ইলাতে একটা অর্ডার আমি দিতাম হইব তোমার তানতে দুইজনে লাগাও যুদ্ধ আর যেই বিজয়ী হইবা এই গভর্নর বলবাই হইয়া দিছে দুইজনরে তোমার এই অবায়তাকে শর্ট করইন এই অবায়তাকে শর্ট করইন গুল্লি করতে করতে তীর মারতে মারতে খেয়ে খেয়ের উপরে ফালাইতে পারই না আস্তা তোমার লেফটেন্যান্ট কর্নেল আব্রায় মারছে তীর আর গিয়া পড়ি গেছে আর ইয়াতর মাথা আর ইয়াতর হাম সিদ্দিকে যেমনে কইছেন ফকির বেটারে গরিব বেটারে কিতারে বা আমার মেয়ে কইলা ইলা কইতাম নাই তুমি যদি আমারে লইয়া চলো নবী মোহাম্মদর খেদমত সুবহানাল্লাহ ও তো আবু বকর সিদ্দিকে কইলা তাই মনে মনে কইন দে ওক না বেটা ফকির বেটা ওক না বেটা খালা কুৎসিত বেগলা ওক না বেটা খানা ওক না বেটা তোমার লেংড়া হর নবীর খেদমত গিয়া তার পরিচয় দিত আর লইয়া যাইতাম গিয়া আর হনক গিয়া যদি আল্লাহর বন্দায় নবীদের সামনে গিয়া কলিমা ফড়িয়া মুসলমান খান হই যায় তাহলে মিশন কামিয়াব লইয়া গেছেন রওনা দিছেন হজরতে আসমা তো কুটন্তি বয়সর মেয়ে তাই না তোমার বুরকা উরকা লাগাইয়া কইন আব্বু আমিও খরইয়া ইয়া আমারটাই ন হইছে না বেটা তোমারটাই ন হইছে না হল হয়তো কিতা হয় আমিও শুনতাম কারণ ফয়লা কারিগর তো আমি পয়লা কারিগর খে আমি এর কারণে আমার তৈয়া হইতলায় আবু বকর সিদ্দিকে ফকির বেটারে লইয়া রওনা দিছেন আর হজরতে আসমা হরইয়া আর যাইতে যাইতে গিয়া সৈয়দুল মুরসালিনের খেদমত হাজির আবু বকর সিদ্দিক কইন আল্লাহ রসুল ও ভদ্র লোকরে লইয়া আইছি এই প্রত্যেক দিন আমরা বাড়িতে বিকো হাইন আর আমার মেয়ে বিক দিন আর বিকাই লিস্টটা তোমার বাড়ি খানো কইলা বেটায় আমারটাই নকইবা আমি আওয়ার বাদে কইন আমারটাই নকইতা নাই আপনার সামনে আইলে আমিও শুনবো আর আপনিও শুনতা এখন ও লইয়া আইছি ভদ্র লোকরে সুবহানাল্লাহ আল্লাহর রসুলে দিকাইলা ওবা তোমার পরিচয় কি তারে বা হো আমার আবু বকরে যখন লইয়া আইসইন তোমার পরিচয় কিয়া ফকিরি বেটা ও মোহাম্মদ সাহেব আমার পরিচয় হইমু তবে আগে একটা শর্ত আছে কিতা আছে শর্ত আছে কিতা শর্ত রে বাবা হোসেন বলতে আপনি আমার নিরাপত্তা দিবানি সুবহানাল্লাহ আমার পরিচয় দেওয়ার বাদে আমার উপরে দিয়ে সুপ পড়বো মাটির টেকু পড়বো আগু তো তুলিয়া খেসাত লাগবা এমত অবস্থায় আগে যদি আপনি আমার নিরাপত্তা দেন তাহলে আমি আমার পরিচয় দিব আল্লাহর রসুলে কইন ও আল্লাহর বন্দা আমি নবী মুহাম্মদর খেদমত তুমি আইছো তোমার পূর্ণ নিরাপত্তা আমি দিলাম দিল খুলিয়া তুমি তোমার পরিচয় দাও তোমার এই একটা ফুল দিও খেবিটা আমার তো অর্থ নাই এই নিরাপত্তা আমি দিয়া দিলাম সুবহানাল্লাহ ইয়া আল্লাহ যেমনে খালি তোমার নোমান আহমদ বাতি যায় মৌলানার 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও যেমনে পরিচয় দেওয়াত লাগছে হয় হে মোহাম্মদ সাহেব আপনার জন্মর 50 দিন আগে আমি মক্কা আইছি কতদিন আগে আপনার দুনিয়াত আইবার 50 দিন আগে আমি মক্কা আইছি আমি আসলে হাসাও আরবি নাই আমি ইথিওপিয়ার মানুষ কোন জায়গা ইথিওপিয়ার মানুষ আমি আরবি নাই তবে আমি আইছি আপনার দুনিয়াত আইবার 50 দিন আগে আর আইজ মাত চলের আপনার লগে আপনার 50 বছরের নবুয়তি জিন্দিগি অর্থাৎ আপনার বয়স এখন 50 বছর ও 50 বছর আই ফুরি গেছে ও মাত চলের আমি আইছি আপনার জন্মর 50 দিন আগে আর এখন মাত চলের আপনার লগে 50 বছর পাতে আল্লাহ রসুলের বয়স এই সময় 50 গিয়া পৌঁছে গেছে সুবহানাল্লাহ ও হইলা রে বা ইতা তো হলতাও হইরা তোমার পরিচয় কিতা আসলে হ কিলা কিতা ঘটনা ও আল্লাহর বন্দায় হইল ঘটনা হইল আবরা বাচ্চায় যখন হস্তি বাহিনী লইয়া মক্কার গড় বাংবার লাগি রওনা দিছে আর ইথিওপিয়ার সম্রাটর কাছ তাকিয়া সৈন্য 12,000 লইয়া আর 10টা হাতি লইয়া মক্কার দিকে রওনা দিছে এই হাতি 10টার মাঝে তাকি সবচেয়ে বড় হাতি যেটা আছিল এগুর নাম আছিল মাহমুদ আর ও হাতির ড্রাইভার আসলাম আমি হাতির মাউত লাগে না নিবা গাড়ি যদি আপনি কার এখন লইতে ড্রাইভার লাগে না নি বলে এখন হাতির মাউত লাগে না নি ও 10টা হাতির মাঝে মাহমুদ নামীয় যে হাতি আছিল ও হাতিটার মাহুত আসলাম আমি হায় হায় একবার কোন আল্লাহ ই হাতির মাহুত আসলাম আমি আর খিলা আইলাম ইতাও লম্বা ঘটনা ইথিওপিয়া যেটা এটা হইল এমনর বর্ডার সৌদি আরবেরও কিছু পাই দিছে
আর ও ইথিওপিয়ার সম্রাটে তার সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতরে হইছে বললেতে আমি চাই এমন ওখানো ইথিওপিয়ার পতাকা উড্ডীন হইত। হে আমার সেনাবাহিনীর প্রধান, ইকান স্বাধীন করতে কি পর্যন্ত কিতা লাগবে? সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতে হইল, মাননীয় সম্রাট, এমন অর্থ তার নিজস্ব কোনো সৈনিক নাই, সেনাবাহিনী নাই, আসন শুধু পুলিশ, আসন শুধু কিটা পুলিশ, ইতার কোনো প্রশিক্ষণ জ্যোতির নাই। আপনি যদি হইন তাহলে স্বল্প সময়ের ভিতরে এমন রে আমরা বিজয় করিয়া এই ইথিওপিয়ার পতাকারে ইমনের উপরে উড্ডীন করি। তবে আপনি আমার সহকারী যে আছে সেনাবাহিনীর প্রধান সহকারী যে লেফটেন্যান্ট কর্নেল আবরা, ও তারে একজোড়া আপনি আমার বাইল করে দিতেইব। ইগে মাঝে মাঝে আমার কমান্ডিং মানে না, কারণ হে দেখের আমার বয়স আর বেশি দেয়, আমি দেয় মুগিয়া পেনশনের ক্ষমতা হে ফাইলিব, আগ থাকতেও হে রেডি করাত লাগিছে। ইগে মাঝে মাঝে উল্টা বাটিয়ল করে অগুতারে আপনি লাইন করিয়া দিতেইব, যাতে আমার কমান্ডিং মানে স্বল্প সময়ে আমি স্বাধীন করি। লগে লগে তোমার সেনাবাহিনীর প্রধানে হইল আরও একটা শর্ত, আমার এমন স্বাধীন করিয়া দিলেই মু, তবে স্বাধীন করার পরে এমনের গভর্নর আপনি আমারে বানাইবানি। যদি আমারে বানাই তাহলে স্বল্প সময়ের ভিতরে এমনরে স্বাধীন করিয়া দিলেই মু। তখন নাজ্জাসী বাচ্চা ইথিওপিয়ার বাচ্চায় হইল, যাও তোমার এতে আর গভর্নরও বানাইয়া দিলেই মু, আর ওখান স্বাধীন করো। যেমনে তোমার তারা যুদ্ধ আরম্ভ করছে, এখন এমনের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, পুলিশ বাহিনী আছে, ইতাই আর সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত, তার সামনে কত সময় টিকবা, স্বল্প সময়ে পতাকা উড্ডীন হয়ে গেছে। এখন তোমার ইথিওপিয়ার দখলে গেছে কি এমন যাওয়ার বাদে এখন তোমার গেছেন এই মেজর জেনারেল আরিয়াত আর তোমার লেফটেন্যান্ট কর্নেল আবরা, দুজন গেছেন বাদশার দরবারও, আর গিয়াছেন মাননীয় বাদশা, আমরা তো স্বাধীন করিয়া দিলেইছি, আপনার তো কথা আমি মেজর জেনারেল আরিয়াতরে আপনি গভর্নর বানাইয়া দিতা, এখন আপনি কাগজ সই করুক আর আমি আমার চেয়ার গিয়া বইতাম। আবরা হয়, মাননীয় সম্রাট, হতে পারে না। কি হতে পারে না? এই আরিয়াতরে আপনার গভর্নর বানানি যায় না, কারণ তাই গভর্নর, তাই তোমার সেনাবাহিনীর প্রধান ঠিক আছে, কিন্তু মাঠও যুদ্ধ শেষ করছে, তাই তো খালি ওয়ারলেস লইয়া বাইরা চক্কর দিছ, আর মাঠও যুদ্ধ আমরা করছি, আমি এখন তোমার এমনের গভর্নর বনতাম, তান্ডে মানি না। লাগি গেছে মেজর জেনারেলে আর লেফটেন্যান্ট কর্নেলে দরবার। এখন সম্রাটে কিতা করতো পড়ছে মাইদিদার সংসাদ হইল, বুঝছি ইল্লাতে একটা অর্ডার আমি দিতাম হইব, তোমার তান বেতে দুজনে লাগাও যুদ্ধ, আর যেন বিজয়ী হইবাই এই গভর্নর বলবাই হইয়া দিছে দুজনরে, তোমার এই ওবায়তাকে শর্ট করইন, এই ওবায়তাকে শর্ট করইন, গুল্লি করতে করতে তীর মারতে মারতে খেও খেওর উপরে ফালাইতে পারই না, আস্তা তোমার লেফটেন্যান্ট কর্নেল আবরায় মারছে তীর, আর গিয়া পড়ি গেছে আরিয়াতর মাথাত, আরিয়াতর হাম শেষ। গিয়া কইল, মাননীয় সম্রাট, আপনি জেলা হয়েছিল যুদ্ধত আমি বিজয়ী হয়ে গেছি, হেন পরাজিত গভর্নর, এখন আমি নাজ্জাসী হইল, যাও তুমি গভর্নর হইয়া দিলিস।